এতদিন তো বাড়িতে আপেল কুল আনা হয়েছিল। আপেল কুল তো এমনিই খেতে মিষ্টি। আর এবার বাড়িতে চলে এসেছে একদম দেশি টক কুল। আর এই টক কুল কিন্তু মাখা খেতে ভালো লাগে, আচার বানিয়ে খেতে ভালো লাগে, আবার চাটনি রান্না করে খেতেও কিন্তু ভালো লাগে। তো আজকে এই ১ম টক কুল বাড়িতে এসেছে আর মাখা খাবো না তা কি করে হয়? তাই টক কুলগুলোকে কিছুটা নিয়ে নিয়েছি। ধুয়ে বেছে বোটা ছাড়িয়ে নিয়েছি। আর মাখা খাওয়ার জন্য আমি এইভাবে নোড়া দিয়ে থেঁতো করে নিচ্ছি। এইভাবে নোড়া দিয়ে থেঁতো করে মাখা খেতে কিন্তু দারুণ লাগে। সেই সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা দেবো। ধনেপাতা দিলে দারুণ সেন্ট হয়, হেভি লাগে খেতে। তো দেখো আমি সব কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাও থেঁতো করে এর সঙ্গে মাখিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর স্বাদমতো চিনি। কুলগুলো তো ভীষণ টক, একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না। তাই স্বাদমতো চিনিও দিয়ে দিলাম। আর দিয়ে এইভাবে ভালো করে একটু মেখে নিচ্ছি। ব্যাস আর কিছুই লাগে না, এরকম মাখা খেতেই ভালো লাগে। তো দেখো আমার মাখা হয়ে গেছে। আর সবার জন্য প্লেটে এক এক করে বেড়ে দেবো। তো সবাইকে দিয়ে তারপরে আমি নিজেও খেয়ে নেব। এই দেখো, দেখছো কি সুন্দর করে মেখে নিচ্ছি? ব্যাস, আমার মাখা রেডি। এই যে আমার ফুল মাখা হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি। সবাই খাবে। এই যে আমারটা, এই যে। চলো একবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এই বছরের এই যে প্রথম কুল মাখা খাচ্ছি। এরকম গরমের সময়, মানে যে হালকা গরম দুপুরবেলা, এরকম টক টক কুল মাখা খেতে কিন্তু দারুণ লাগে।